যুবক ছেলেরা, তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে। আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবেন। তবে দেখতে গেলে ছেলে, তুমি শুধু মেয়েকে দেখতে পারবে, তোমার বাবা দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না, তোমার দুলাভাই দেখতে পারবে। কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট। তুমি দেখতে গেছো, তোমার বাপের পছন্দ, মাইয়া তোমার বাপের পছন্দ, বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর, তখন ওনার সাথে দেখা দেওয়া যায়। মাসালা বুঝতে পেরেছেন? এজন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া, জেনে নেয়া, এটা সুন্নাত। কিভাবে দেখতে পারেন? ডিসেন্ট ফটো শেয়ারিং, ভালো ফটো শেয়ার হতে পারে। ছেলে মেয়ের ছবি দেখলো, মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা। যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো, দেন ফেস টু ফেস মিটিং, বাট ইট শুড বি পাবলিক, নট প্রাইভেট, নট ইন দ্য লকড রুম। আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না, কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে, সেখানে দুজন থাকে না, ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয়, তার নাম শয়তান, ঠিক কিনা? এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে, অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর, সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে 5-7 মিনিটের জন্য দেখা দেখির সুযোগ দিল, এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? প্রথম স্টেপ ফটো দেখলেন, দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন। এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে। 5-7 মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করবো সব ভুলে ফেলাইছে, লজ্জা লাল হয়ে গেছে। আছে না নাই? বাড়িতে আসার পরে মনে হলো, হায় রে, আসল কথাই তো জিজ্ঞেস নেই, যার সাথে এক ছাদের নিচে থাকবো আজীবন, এরা আসল কথাই তো জিজ্ঞেস করলাম না। তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে, ফোন কনভারসেশন জায়েজ ইন দিস ফর দ্য সেক অফ ম্যারেজ। খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ, বিয়ের সিদ্ধান্ত কবুল। আর যদি সিদ্ধান্ত না হয়, সেখান থেকে কেটে পড়তে হবে, ছবি ফেরত দিতে হবে, যোগাযোগ বন্ধ করে দিতে হবে, আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না। কিন্তু বিয়ের জন্য সবটাই জায়েজ, দেখা জায়েজ। আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা, ঠিক কিনা? ভালো না বাসলে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আমি বিয়ে করব, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী বললেন, আনাদার তাইলাইহা, যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি? সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না দেখি নাই। আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে, আমি দেখি নাই। বিশ্বনবী বললেন, ইযহাব ফানদুর ইলাইহা, ভুল করেছো, তাড়াতাড়ি যাও, নিজ চোখে আগে মেয়েটারে দেখে না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই সহিহ মুসলিমের হাদিস, বিষ্ণু ধমক দিয়ে বললেন, ইযহাব, যাও, না দেখে কিসের বিয়ে? আব্বা দেখছে, আম্মা দেখছে, বিয়ে তো করবা তুমি, তুমি দেখো। তার মানে দেখে নেয়া সুন্নাত, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন দেখেন। উনি বললেন, আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আমি এতই লাজুক ছিলাম, তার সাথে কথা বলতে পারতেছিলাম না। পরে আমি লুকায় লুকায় তারে দেখতাম। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবী ফাকুনতু আতাখাব্বাউ লাহা, সুনানে আবু দাউদের হাদিস। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে কে? ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন? আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে, তারপরে কবুল বলা যাবে? এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে। ছেলে মেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা, দেখার সুযোগ করে দিবেন। যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কিনা? এজন্য স্কলাররা বলে, ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই, ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা, ইচ্ছে মতো বিয়ে করো না। আল্লাহ বলেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যারে তোমার ভালো লাগে, মা তাবা লাকুম, যাকে দেখে তোমার ভালো লাগে, যাকে তুমি জীবন সঙ্গনী করতে চাও, এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই? দেখলা, ফোনে কথাও বললা, তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে, আছে না নাই? এরকম বিয়েতে হয় না? এই কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? মন এদিকেও টানে ওদিকেও টানে। এই ক্ষেত্রে ইস্তেখারা করবেন। কি করবেন? কি করবেন? ইস্তেখারা কখনো শুনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ, আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই,
একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই, এরকম লাইফ মেট, লাইফ পার্টনার, এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি। এই দোয়াটা পড়ে, 2 রাকাত সালাত পড়ে আপনি যদি ঘুমান, আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে? ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম, আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয়। হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন, অথবা ঘুম থেকে উঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে, তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে। ইস্তেখারা করবেন। সহিহ বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল-ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিখাতো ওইভাবে ইস্তেখারাও শিখায় দিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। ও আল্লাহ, আপনার কাছে আমরা চাই, কোনটা ভালো দেখিয়ে দেন। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি। পড়েন আমিন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আন। আল্লাহ, এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয়, আমার আখিরাতের জন্য ভালো হয়, তাহলে এই সম্বন্ধের দিকে, এই পরিণয়ের দিকে, এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন। আপনার মন ঝুঁকায় দিবে কে? আর আল্লাহ, যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে, আমার মনটাকে এখান থেকে অন্যদিকে ঘুরায় দেন, ঘুরায় দিবে কে? ইস্তেখারা করুন।